নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটা দুর্দান্ত রেসিপি। এরকম চিকেন পাতে থাকলে কিন্তু আর কোনো কিছুই দরকার পড়বে না। গরম গরম লুচি, রুটি, পরোটা, ভাতের সঙ্গে কিংবা ফ্রায়েড রাইস, পোলাওর সঙ্গে বেশ মানিয়ে যাবে এই চিকেন। চিকেনের নামটা আমি তোমাদের কিছুক্ষণ বাদেই বলছি। তার আগে তোমরা চিকেনের রঙটা দেখে নাও, কতটা সুন্দর রং এসেছে, আর খেতেও কিন্তু বেশ স্বাদ হয়েছে। এরকম চিকেন বন্ধুরা একবার বাড়িতে বানিয়েই দেখো। এই শীতের মরশুমে কিন্তু বেশ লাগবে রাতের ডিনার অথবা লাঞ্চের জন্য। আজকে যে চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তার নাম হচ্ছে ধনিয়া চিকেন বা হরিয়ালি চিকেন। আমরা অনেকেই নামটা হয়তো শুনেছি বা রেস্টুরেন্টেও খেয়েছি। একবার চলো বাড়িতে ট্রাই করে নাও, একদম সহজ পদ্ধতিতে। খুব দারুণ দুর্দান্ত খেতে হয়েছে। এমনকি এইরকম চিকেন কিন্তু বাড়ির বাচ্চা এবং বড় প্রত্যেকেই কিন্তু আঙুল চেটেপুটে খাবে। আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্টসে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আমার নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি চিকেন রান্নার জন্য নিয়েছি 500 গ্রাম চিকেন, একদম সলিড পিস থেকে নিয়েছি ধনেপাতা 1 আটি, আর নিয়েছি এখানে আমি 250 গ্রাম মতো আলু নিয়েছি, একটা গোটা পেঁয়াজ, 50 গ্রাম টক দই নিয়েছি, আদা নিয়েছি, রসুন, টমেটো কুচি নিয়েছি, আর আমি এখানে কাঁচা লঙ্কাও নিয়েছি। প্রথমে আমি চিকেনটাকে 50 গ্রাম টক দই দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নেব। বেশি একটা টক দই এখানে না দিলেও চলবে। 50 গ্রাম টক দইতে কিন্তু 500 গ্রাম চিকেনে ভালো মতো ম্যারিনেট হয়ে যাবে। পুরো ভিডিওটা তোমরা দেখো, কেউ কিন্তু স্কিপ করে যেও না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি কিভাবে তৈরি করলাম। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ ধনে জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। 10 মিনিটের জন্য চিকেনটাকে আমি ছেড়ে দেব। এখন চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, তার থেকে 5 চামচ মতো পেস্ট আমি এখানে অ্যাড করে দিলাম। ভালো মতো আবারও মেখে চিকেনটাকে আরও 2-3 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবো। এখন আমি বেশ কিছু কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। এখানে আমি প্রায় 8-9টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি, একটা পেস্ট বানিয়ে চিকেনটার মধ্যে দিয়ে দেব। এখন এখানে আমি প্রায় 1 থেকে 1.5 চামচ মতো পেস্ট অ্যাড করে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে এখানে ব্যবহার করো। ঝাল অনেকেই কম বেশি পছন্দ করো। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, প্রায় 2 থেকে বড় চামচের 3 থেকে 4 চামচ তেল আমি ব্যবহার করেছি। চাইলে একটু কমিয়েও তোমরা ব্যবহার করতে পারো। আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো একটু ফ্রাই করে নেব। চাইলে তোমরা এইরকম চিকেনে আলুটা স্কিপ করেও যেতে পারো, কিন্তু বাড়ির বাচ্চারা কিন্তু আলু খেতে ভীষণ পছন্দ করে, তো তাদের কথা মাথায় রেখে কিন্তু আমি এখানে আলুটা অ্যাড করেছি। আমি বেশ কিছু 1 আঁটি মতো ধনেপাতা নিয়েছিলাম, ভালো মতো ফ্রেশ ধনেপাতা ধুয়ে নিয়েছি। ধনেপাতার একটা মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি। আলুগুলোর মধ্যে এখন দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। আমি কিন্তু আর চিকেনে হলুদ ব্যবহার করব না। যতটুকু হলুদ আলু ভাজার মধ্যে আমি দিয়েছি, এতটুকু হলুদের রঙেই কিন্তু পুরো চিকেনটা আমার সুন্দর একটা রং চলে আসবে। আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, সেই তেলের মধ্যে বেশ কিছুটা তেল আবারও অ্যাড করেছি। এখন আমি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর বেশ কিছুটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। গরম মশলার মধ্যে দিয়েছিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ। এলাচগুলো কিন্তু মাঝখান থেকে একটু ছিঁড়ে নিলে খুব ভালো হয়। যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে বেশ কিছুক্ষণ চিকেনটাকে আমি এইভাবে কষিয়ে নেব। আমি কিন্তু ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট চিকেনটাকে কষিয়ে নেব। আমার দেখো কতটা তেল ছেড়েছে ঢাকা দেওয়াতে। ঢাকা দিয়ে কষালে কিন্তু চিকেন থেকে বেশ তেল ছাড়ে, এটা হয়তো আমরা অনেকেই জানি। আমার চিকেনটা কষানো প্রায় হয়ে এসেছে। ফ্রাই করে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আমি যেটুকু পরিমাণে হলুদ আলু ফ্রাই করার সময় ব্যবহার করেছিলাম, সেই হলুদের রঙে কিন্তু আমার চিকেনের রঙটা ধরেছে। আলাদা করে চিকেনে আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি। আরও 2-3 মিনিট আমি এরকম ঢাকা দিয়ে কষিয়ে নেব।
আবারও ফিরে এসেছি 2-3 মিনিট বাদে। আবারও বেশ কিছুটা তেল ছেড়েছে এবং চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। একটা সুন্দর স্মেলও বেরোচ্ছে। এখন আমি একটু গরম জল অ্যাড করে দিলাম। সবসময় গরম জল দিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট আরও বেড়ে যায়। আমি কিন্তু ঝোলের পরিমাণটা এতটুকু রেখেছি, চাইলে তোমরা কম বেশি করে নিতে পারো। এখন আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে এসেছি 10 মিনিট বাদে। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চিকেনটাকে আরও একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি হাইতে রেখে দিয়েছি। আমি যে ধনেপাতার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতার পেস্ট এখন এখানে অ্যাড করে দিচ্ছি। ধনেপাতার পেস্টটা দেওয়ার পর কিন্তু কালারটা দুর্দান্ত এসেছে। এইরকম ধনিয়া চিকেন তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা। রুটি লুচি পরোটার সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, এমনকি গরম গরম ভাত দিয়ে মেখে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। কালারটা দেখো, জাস্ট ফাটাফাটি এরকম সুন্দর কালার এসেছে যে দেখেই কিন্তু জিভে জল চলে এলো। একঘেয়েমি চিকেন খেতে আমাদের কারোরই ভালো লাগে না, তাই একঘেয়েমি কথা দূর করবার জন্য এরকম একবার চিকেন তোমরা বাড়িতে বানিয়ে ফেলো। ভীষণই চটজলদি হয়ে গেল এবং রান্নাতে কিন্তু একদমই ঝামেলা নেই। এখন কিন্তু ঢাকা দেব না, ঢাকা ছাড়াই আমি 10-15 মিনিট একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। গ্রেভিটাকে থকথকে করবার জন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার প্লেন জলে গুলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। যারা চিনিটা খেতে ভালোবাসো না, স্কিপ করে যেতে পারো। ছোট চামচের 1 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। ভালো মতো জলে গুলে কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময়। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আরও একটু 10-15 মিনিট আমি ভালো মতো ফুটিয়ে নেব। চিকেনের গ্রেভিটা কিন্তু খুব সুন্দর একটা থকথকে রূপে পরিণত হবে। আজকের ধনিয়া চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টসে জানিও। আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি পরবর্তী রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।